এটাকে অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। বিজেপির আন্দোলন ছিল না, আন্দোলন ছিল হচ্ছে ছাত্র সমাজের। বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায়, অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে নেমেছে। এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকে গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান দেখেছে। এবার এই ঘটনায় গ্রেপ্তার অর্জুন সিং এর ঘনিষ্ঠ দেখুন, এরকম আমি বলছি, এরকম বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করে একটা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন, আগামী দিনে বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্নের ইট খুলে নিয়ে চলে আসবে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আজ শীর্ষ আদালতে ফের মামলা শুনানি। দেখুন, আমরা আগে থেকেও বলে এসছি, আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কংগ্রেস আমলে, মাথায় রাখবে। সেই আধার কার্ড তার পেছনে বড় বড় করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, লেখা থাকে একদম। এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন, আমরা সেটা বারবার বাংলার মানুষের সামনে তুলে ধরেছি, দেশের মানুষের সামনে তুলে ধরেছি যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। ভারতবর্ষের শুরু থেকেই, অর্থাৎ স্বাধীনতার পর যে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই শুরু থেকেই ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখাজোকা বা একটা খাতা থাকা উচিত ছিল। কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয় সেইটা রেকটিফাই করার টাইম এসেছে। গতকালকে তৃণমূলের সাংসদ